আজ আমরা ষষ্ঠ শ্রেণীর ইতিহাস বই নিয়ে আলোচনা করব। এই আলোচনার প্রথমেই আমরা বইয়ের নাম ও লেখক সম্পর্কে জানব। সে প্রসঙ্গে বলতে গেলে এই বইয়ের নাম অতীত ও ঐতিহ্য এবং বইটি পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের অভিজ্ঞ শিক্ষক মণ্ডলীর দ্বারা লিখিত। এখানে অতীত কথার সাধারণ অর্থ কোনো নির্দিষ্ট সময়ের পূর্বে ঘটে যাওয়া ঘটনাবলীর সমষ্টিকে নির্দেশ করে, যেটাকে আমরা ধাপে ধাপে ঘটে যাওয়া কাহিনীও বলতে পারি। আর ঐতিহ্য কথার অর্থ অনেক দিন ধরে চলে আসা খাদ্য, ভাষা, পোশাক, ধর্ম, আচার অনুষ্ঠান, বিশ্বাস, শিল্প, সাহিত্য, জ্ঞান, প্রযুক্তি ইত্যাদি বিষয়গুলি যা এক প্রজন্ম থেকে অন্য প্রজন্মে প্রভাবিত হয়, তাকে ঐতিহ্য বলে। এখানে প্রজন্ম বলতে বাবা ঠাকুরদার থেকে চলে আসা বিভিন্ন রীতি, নীতি, নিয়ম, কানুন বোঝানো হয়। উদাহরণ দিলে বিষয়টি একটু পরিষ্কার হবে। যেমন আমাদের বাবা ঠাকুরদারা যেমনভাবে পূজাপাঠ করতো, আমরা ঠিক তেমনভাবে করছি এবং ভবিষ্যতেও ঠিক তেমনভাবেই চলবে। এই চলমান ঘটনাকে আমরা অতীত ও ঐতিহ্য বলতে পারি। ফলে অতীত ও ঐতিহ্য বইটির নাম যথার্থতা প্রমাণ করে। এই সূচিপত্রের প্রথম অধ্যায় ইতিহাসের ধারণা দেওয়া হয়েছে। দ্বিতীয় অধ্যায় ভারতীয় উপমহাদেশের আদিম মানুষ সম্পর্কে বলা হয়েছে, যেখানে যাযাবর জীবন থেকে স্থায়ী বসতি স্থাপন কিভাবে হয়েছিল তার বর্ণনা দেওয়া হয়েছে। তৃতীয় অধ্যায় ভারতীয় উপমহাদেশের প্রাচীন ইতিহাসের ধারা, যেখানে স্থায়ী বসতির পর মানুষের জীবনে কি কি পরিবর্তন ঘটেছিল তার উল্লেখ এবং সময়, যা আনুমানিক খ্রিস্টপূর্ব ৭,০০০ থেকে ১,৫০০ অব্দ প্রথম পর্যায় হিসাবে বর্ণনা করা হয়েছে। চতুর্থ অধ্যায় ভারতীয় উপমহাদেশের প্রাচীন ইতিহাসের ধারার দ্বিতীয় পর্যায়, অর্থাৎ আনুমানিক খ্রিস্টপূর্ব ১,৫০০ থেকে ৬০০ অব্দ পর্যন্ত বিভিন্ন ঘটনাবলীর বর্ণনা করা হয়েছে। পূর্ব অধ্যায় খ্রিস্টপূর্ব ষষ্ঠ শতকের ভারতীয় উপমহাদেশের রাষ্ট্র ব্যবস্থা এবং ধর্মের বিবর্তন কেমন ছিল সে প্রসঙ্গে আলোচিত হয়েছে, যা মূলত উত্তর ভারতকে নিয়ে। ষষ্ঠ অধ্যায় সাম্রাজ্য বিস্তার ও শাসন ব্যবস্থা প্রসঙ্গে, যার সময়কাল আনুমানিক খ্রিস্টপূর্ব ষষ্ঠ শতক থেকে খ্রিস্টের সপ্তম শতকের প্রথম ভাগ পর্যন্ত। সপ্তম অধ্যায় যেখানে আনুমানিক ষষ্ঠ শতক থেকে খ্রিস্টের সপ্তম শতকে অর্থনীতি ও জীবনযাত্রা কেমন ছিল সেই প্রসঙ্গে আলোচনা করা হয়েছে। অষ্টম অধ্যায়ে প্রাচীন ভারত মহাদেশের সংস্কৃতির নানা দিক নিয়ে আলোচিত হয়েছে। সর্বোপরি নবম অধ্যায় স্থায়ী বসতি স্থাপনের যুগ থেকে খ্রিস্টের সপ্তম শতকের প্রথম ভাগ পর্যন্ত ভারত ও সমকালীন বহির্বিশ্ব সম্পর্কে ধারণা দেওয়ার চেষ্টা করা হয়েছে। এই ছিল মূলত ষষ্ঠ শ্রেণীর সিলেবাস এবং সামনে আমরা প্রত্যেকটা অধ্যায় ধরে এর আলোচনা করব। নমস্কার।